একবার কল্পনা করুন এমন এক সত্তার কথা যার শরীরের চামড়া প্রতি মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আবার নতুন চামড়া গজাচ্ছে, আবার পুড়ছে। এভাবে একবার নয়, কোটি কোটি বার। পৃথিবীর হিসাবে কেটে গেছে হাজার কোটি বছর। জাহান্নামের গভীরতম স্তর হাবিয়া, আগুনের এক ভয়ঙ্কর গহ্বর। সেখানে আগুনের তৈরি এক বিশাল সিন্ধুকের ভিতরে বন্দী হয়ে আছে এক অভিসত্তা। তার চেহারা বিকৃত, চোখ থেকে আগুন ঝরছে, শরীর জুড়ে আগুনের পোকা কিলবিল করছে। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে বের হয়ে শুধু ফুটছে ধোঁয়া। সে আর কেউ নয়, সেই হলো ইবলিশ, শয়তান, যে একদিন অহংকার করে বলেছিল, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি কেন মাটির তৈরি মানুষের সামনে সিজদা করব। আজ সেই অহংকারের পরিণত তাকে জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর শাস্তির মাঝখানে বন্দী করেছে। দুনিয়াতে সময় আমাদের কাছে মূল্যবান, কিন্তু জাহান্নামে সবাই সবচেয়ে বড় অভিশাপ। সেখানে এক সেকেন্ডও যেন হাজার বছরের সমান। আল্লাহ ইবলিশকে কিয়ামত পর্যন্ত জীবন দিয়েছিলেন। সেই সময় কেটেছে মানুষের গুনাহ, শিরিক, ধোঁকার পথ নিয়ে, কিন্তু বিচার শেষ হওয়ার পর শুরু হয়েছে তার আসল শাস্তি। হাদিস ও তাফসিরে কিছু বর্ণনা এসেছে, জাহান্নামের গভীরে আগুনের তৈরি এক সিন্ধুকে তাকে বন্দি করে রাখা হবে। চারপাশে শুধু আগুন আর অন্ধকার, নড়চড়াও করতে জায়গা নেই। সে পানি চাইবে, কিন্তু তাকে দেওয়া হবে হামিম, ফুটন্ত আগুনের পানি। সেই পানি মুখে নেওয়ার সাথে সাথে মুখের চামড়া গলে পুড়ে যাবে, আর পান করার পর পেটের ভেতরে সব কিছু গলে বের হয়ে আসবে। তার ক্ষুধা লাগবে, তখন তাকে নিয়ে যাওয়া হবে জাক্কুম গাছের কাছে, এমন ভয়ঙ্কর গাছ যার ফল কাটার মতো। সেই ফল গলায় আটকে যাবে, পেটের ভেতরে আগুনের মতো জ্বলতে থাকবে, কিন্তু মৃত্যু তাকে মুক্তি দেবে না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যখনই তাদের চামড়া পুড়ে যাবে, তখনই নতুন চামড়া সৃষ্টি করে দেওয়া হবে, যাতে তারা শাস্তি আসাদ করতে পারে। জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তির কথাও হাদিসে এসেছে। এমন একজন ব্যক্তিকে আগুনের তৈরি মাত্র দুটি জুতো পরানো হবে, আর সেই তাপে তার মস্তিষ্ক ফুটতে থাকবে। তাহলে ভাবুন ইবলিশের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে। হাজার কোটি বছর আগুনে পুড়তে পুড়তে তার চেহারার উপায় নেই। তার চেহারা চেনার মতো কোনো সময় থাকবে না, চেনার মতো কোনো উপায় থাকবে না। এক সময় সে ইবাদতকারী ছিল, আজ সে কয়লার মতো কালো, বিকৃত আর অপমানিত। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে তখন, যখন ইবলিশ ও জাহান্নামীরা আল্লাহর কাছে শেষবারের মতো মুক্তি চাইবে। তারা চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদের এখন থেকে বের করুন, আমরা